হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড। তো অনেক দিন কোথাও যাওয়াও হচ্ছে না, তো বাইরেই তো ভালো লাগছিল না কিছুই। তো কি করা যায় তো সেটাই ভেবে তো আজকে আমরা একটু বাইরে ডিনার করতে চলে এসি বন্ধুরা। তো এই দেখো আমরা রেস্টুরেন্টে এসেছি। তো কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, আর কি খেলাম না খেলাম সব কিছুই দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর সবাই অনেক আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, আমার সাথে সব সময় কানেক্ট হয়ে থেকো বন্ধুরা। আর আমার সাথে কানেক্ট হয়ে থাকার জন্য বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে সবসময় আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবে তোমরা। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে চলো এবার তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, এটাই মেন গেট ছিল। তো এখানে আমরা ঢুকে গেলাম। তো এখানে যদি জায়গা না থাকে তো প্রথমে তোমাকে একটু দাঁড় করানো হয়, তো তারপরেই তোমাকে ভিতরে দেওয়া হবে টেবিল। তোমার চুজ করেই দেবে, ওরা নিয়ে যাবে। আর তোমাকে বলতে হবে যে তোমরা কোথায় বসবে না বসবে। এই দিকে সবগুলোই দেখতেই পাচ্ছ কি সুন্দর, কিন্তু আমার তো একটা ফেভারিট জায়গায় আছে, আমি শুধু অলওয়েজ ওটাতেই বসি, এই বাইরেরগুলো আমি বসি না। এই দেখো, এইটা হলো আমার ফেভারিট জায়গা। আমি যখনই যাই তো তখনই আমি এই জায়গাটাতেই বসতে পছন্দ করি, কারণ এই জায়গার মেনুটা একটু আলাদা আর বাইরের মেনুটা আলাদা, বুঝলে বন্ধুরা। তো এই জায়গার মেনুটা আমার সব সময় খুব ভালো লাগে। বাইরেরটা তো নর্মাল সিধা সাদা, যেটা তুমি বাড়িতেও পেয়ে যাবে, কিন্তু এই জায়গার মেনুটা একটু অন্যরকম ইউনিক থাকে। তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময়ই যেন এই জায়গাটাতেই বসতে পারি। আর এখানে আসার জন্য তোমাদেরকে একটু ওয়েটও করতে হতে পারে, তো আমরা একটু ওয়েট করেই বসি। তো চলো, এই দেখো বন্ধুরা আমাদেরকে মেনুটা দিয়ে দিয়েছে। তো মেনুর উপরটা দেখেছো কত সুন্দর। এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, স্টার্টার, তারপরে মেন কোর্স, তারপরে তোমার হচ্ছে মকটেল, তারপরে তোমার হচ্ছে মানে মেন কোর্সের সাথে কি দিয়ে খাবে তোমরা, তারপরে আইসক্রিম, তারপরে ডেজার্ট, সব কিছুই এখানে আছে, যা নেবে তোমরা সব কিছুই। ইভেন তোমার এখানে ব্রেকফাস্টেরও মেনু দেওয়া আছে, এভরিথিং মেনু এটার মধ্যে দেওয়া থাকে। আর এই মেনুটা কিন্তু এইখানে আসলেই পাওয়া যাবে, এই মেনুটা কিন্তু বাইরে দেওয়া হয় না। বাইরের যে এরিয়াটা তোমাদেরকে দেখালাম না বন্ধুরা, তো বাইরের এরিয়াটায় এই মেনুটা তোমরা পাবে না, স্পেসিফিক এই জায়গাটাতেই এই মেনুটা পাবে। তো আমরা এই দেখো প্রথমে এটা কি অর্ডার করেছিলাম বলো তো বন্ধুরা, তোমরা হয়তো দেখে কনফিউজ হবে, এটা ভাববে হয়তো চিকেন কাবাব, কিন্তু না বন্ধুরা, এটা কি বলো তো, এটা তোমার হচ্ছিল ফিশ কাবাব। দেখেছো কত সুন্দর ফিশ কাবাবটা, দেখে কিন্তু কেউ তোমরা বুঝতেই পারবে না এটা ফিশ কাবাব। আর খেতেও এত দুর্দান্ত, এত টেস্টি ছিল, দেখে মনেই মানে খেয়ে অবশ্য মনেই হচ্ছিল না যেটা ফিশ কাবাব। দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। আর এটার প্রাইস ছিল 280 টাকা। তো এই দেখো আমরা এক প্লেট নিয়ে নিয়েছিলাম, দুইজন শেয়ার করে খাচ্ছি। আর অপূর্ব খেতে ছিল, আমার তো খুব ভালো লেগেছিল, এইটা আমার এখন ফেভারিট একটা হয়ে গেছে। আর এই দেখো আমরা একটা মকটেল অর্ডার করেছিলাম, এটার নাম হচ্ছে মারমেড, আর এটার প্রাইস পড়েছিল বন্ধুরা 160 টাকা। খেতেও দুর্দান্ত ছিল বন্ধুরা, জানো এখানে দেখেছো বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, সেম কালারেরই কিন্তু আর একটা আছে, কিন্তু সেটার নামটা অন্য আর এইটার নামটা অন্য বন্ধুরা, এটাও দারুণ খেতে ছিল। তো চলো তারপর এই দেখো আমাদের মেন কোর্সও চলে এসেছে। আর মেন কোর্সটা কে নিয়ে এসেছে দেখেছো, এর নাম কি বলো তো, এই রোবটটার নাম হচ্ছে অনন্যা। তো এইখানে এই রেস্টুরেন্টে তোমার এই অনন্যায় সব খাবার দাবার ডেলিভারি করে, ওর সাহায্যেই মানে রোবটটার সাহায্যেই সব খাবার দাবার নিয়ে আসা হয়। তো ও আমাদের দিয়ে গেল, আর এই দেখো দিদি আমাদের মানে টেবিলে দিয়ে গেল। আর এটা কি ছিল বলো তো বন্ধুরা, এটা ছিল হচ্ছে চিংড়ির মরিচ পোলাও, দেখেছো। আর এর সাথে ছিল হচ্ছে কাঁচা লঙ্কা চিংড়ি, এই দুটো কম্বিনেশন এখানে নাকি দুর্দান্ত চলে। আর এটা আমার মোস্ট অফ দ্য ফেভারিট পার্ট হয়ে গেছে এখন। তো আমি সচরাচর আসার চেষ্টা করলে আমি এটাই খেয়ে থাকি। আর মকটেলটাও খেয়ে দেখলাম, মকটেলটাও দারুণ খেতে ছিল। তো চলো আমরা এখন সার্ভ করে নিচ্ছি। আর অবশ্যই তোমরাও যদি কেউ এসে থাকো এখানে, তো অবশ্যই তোমরা এই দুটো একবার আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো, কারণ এই দুটো অপূর্বই খেতে, কি বলবো তোমাদেরকে। তো এটা মাঝে মাঝে আমার এমন হ্যাবিট হয়ে গেছে বন্ধুরা, না খেলে যেন আমার ভালোই লাগে না। তো মাঝে মাঝে আমি এটা অবশ্যই চেষ্টা করি খাওয়ার জন্য।
আর যে রাইসটা দেখতে পাচ্ছ না, রাইসে কাঁচা লঙ্কা চিংড়ি বলা আছে, কিন্তু এর মধ্যে চিংড়িও অনেকটাই পরিমাণে তোমার ছোট ছোট পিস পিস করে দেওয়া থাকে। এমন নয় যে তোমার চিংড়ি থাকে না, হয়তো নামেই বলেছে, কিন্তু না বন্ধুরা, অনেকটাই পরিমাণে এখানে চিংড়ি দেওয়া থাকে। তো এই দেখো আমরা নিয়ে নিলাম। আর এটার মধ্যে তোমার আর কি থাকে বলো তো, তোমার গোলমরিচটা একটু রোস্ট করে তোমার সেটাকে চপিং করে যেটা হয়, মানে হালকা তোমার গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে দেওয়া থাকে। তো সেগুলোও তোমার হালকা হালকা একটু মুখে পড়ে। আর এর সাথে তো তোমাদেরকে বললামই যে কাঁচা লঙ্কা চিংড়িটা, এই দেখো কাঁচা লঙ্কা চিংড়িটাও দারুণ থাকে। এটা অ্যাকচুয়ালি তোমার ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে, আর হয়তো যা মশলা দেওয়া হয় এই তোমার রেডিমেড, সেই সব মশলা দিয়েই তোমরা বানানো থাকে। আমরা যেরকম ধরনের হয়তো মশলা খেয়ে থাকি বাড়িতে, সেই রকম। তো এটার 4 পিস ছিল, এটার প্রাইস ছিল 400 টাকা মতো তোমার 4 পিসে। আর তোমার রাইসটা যেটা দেখতে পাচ্ছ, রাইসটার এক বোলের প্রাইস হচ্ছে তোমার 180 টাকা। আর রাইসটা অনেকটা কোয়ান্টিটিরই থাকে বন্ধুরা, তোমরা দুজনে মিলে অবশ্যই স্টার্টার খেয়ে এটা অবশ্যই খেয়ে নিতে পারবে। তো এই দেখো বেশ দারুণ দুর্দান্তই লাগে বন্ধুরা আমার এটা খেতে। অবশ্যই তোমাদেরকে যেটা বললাম আবারও বলছি, একবার ট্রাই করো। তো এই দেখো আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর এইদিকে দেখেছো বন্ধুরা কতটা বড় এরিয়া, অনেক বড় এরিয়া, আর এটা পুরোটাই তোমার হচ্ছে হাই রোডের উপর। আর এখানে তোমার বাফে সিস্টেমও করা হয়, কিন্তু বাফে সিস্টেমটা হয় তোমার বন্ধুরা কোনো অকেশন অনুযায়ী বাফে সিস্টেমটা করা হয়, বুঝলে? তো তোমরাও এখানে বাফেতেও আসতে পারো। আর এত সুন্দর দেখেছো চারিদিক এরিয়াটা, কি সুন্দর লাগছে বন্ধুরা। এখানে আসলে যেন একটা অন্যরকমই তোমার ফিলিংস হয়। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টা।